হ্যালো, নমস্কার। হ্যালো, আমরা যে আলোচনা লাস্ট উইকে করেছিলাম তার সূত্র ধরে আজকে আমরা আবার লাইভে এসেছি। আমি লাইভে এসেছি। তো আপনারা একটুখানি যদি জয়েন করেন তাহলে আপনারা একটু জানাবেন রিপ্লাই করে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে যে আপনারা জয়েন করেছেন, আমরা বুঝতে পারবো। হ্যালো, হ্যালো, নমস্কার। টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে আজকে লাইভ শুরু করাতে, তো আমি লাইনে একটু থাকছি, একটু ওয়েট করছি। আপনারাও একটু ধৈর্য ধরে ওয়েট করুন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যারিয়ার্স ইন হিউম্যানিটিজ 10+2 মোডস। 10+2 মোডস হিউম্যানিটিজ মানে আমরা আজকে দেখাবো সুদীপ চ্যাটার্জি জয়েন করেছেন। হ্যাঁ, নমস্কার সুদীপ বাবু। আপনারা আমার ভয়েস শুনতে পারলে একটু টাইপ করবেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি, তাহলে আমার পক্ষে সুবিধা হবে আজকের ডিসকাশনটা স্টার্ট করার জন্য। হ্যাঁ দেবায়ন, তুমি ভালো আছো? আমি ভালো আছি দেবায়ন। শুনতে পাচ্ছ আমার কথা? আজকে নেটওয়ার্কে একটু সমস্যা আছে, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুন। আমি এক্ষুনি শুরু করব। হ্যাঁ দেবায়ন, তুমি এখন কি করছো? দেবায়ন আমাদের স্টুডেন্ট, যদিও আজকে 10+2 দেবায়ন কলেজের ছাত্র, বাট থ্যাংক ইউ দেবায়ন ফর গিভিং ইউ দ্য টাইম। আমরা আমাদের প্রতিষ্ঠানের মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সির তরফ থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকের এই ক্যারিয়ার কাউন্সিলিং যে লাইভটা রয়েছে, এই লাইভটা একমাত্র রয়েছে হচ্ছে, আচ্ছা দেবায়ন লিখেছে MBA তে অ্যাডমিশন নেব ভাবছি। থ্যাংক ইউ দেবায়ন। তোমার যদি কোনো পরামর্শ আমাদের হেল্প লাগে বলবে, উইদাউট এনি হেজিটেশন। আমরা আজকে স্পেশালি লাইভটাকে রেখেছি, গার্জিয়ানদের প্রচুর অভিমত আমাদের কাছে জমা করেছে, ফোন এসছে যে, এবং আমিও নিজে চিন্তা করে দেখেছি যে হিউম্যানিটিজ বা আর্টস কারা পড়ে। আমরা যদি সামনের দিকে চোখ রাখি, প্রথম সারি আমরা চাইব যে প্রথম সারির মানুষজন যে তারা সায়েন্স পড়ছে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লাইক দ্যাট।
বা সায়েন্সের অন্যান্য, আমরা তার পরের ধাপটায় দেখি যে ছাত্ররা পড়তে চলে যাচ্ছে কমার্সে। অবশ্যই 10+2 নিয়ে আজকের আলোচনা, যাকে আমরা বাংলায় উচ্চ মাধ্যমিক বলি, আইসিএসসি, সিবিএসসি, ইংলিশ মিডিয়ামে তাকে ডিফারেন্ট নামাঙ্কিত করা আছে। এখন দ্বিতীয় পার্ট যেটা বলছিলাম, প্রথম আমাদের চিন্তা যে আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা ভাবছে আমরা কমার্স পড়ব, তৃতীয় শ্রেণী তারা ভাবছে আমরা আর্টস পড়ব। কিন্তু আজকে পুরো জিনিসটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসতে চেয়েছি, রিভার্স অর্ডারে। রিভার্স অর্ডার মানে কি, যেটা একেবারেই আমরা মনে করিনি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অভিভাবকের, যে আমরা আর্টস নিয়ে পড়ছি, আচ্ছা আর্টস নিয়ে কারা পড়ে, কেন পড়ে, এই বিভিন্ন রকম, যে হয়তো পিছন সারির ছেলে মেয়েরা পড়ে আর্টস নিয়ে। কিন্তু আজকে আপনারা যারা লাইভে রয়েছেন, আপনারা যদি সম্পূর্ণ লাইভটা দেখেন, আশা করি একটা ভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো আমরা একটুখানি সময় নিচ্ছি, টেকনিক্যাল আজকে ভীষণ নেটওয়ার্ক স্লো রয়েছে, ভীষণই স্লো নেটওয়ার্ক, যে কারণে রাইট টাইমে জায়গায় 2-1 মিনিট লেটও হয়েছে, 2-1 বার নেটওয়ার্ক কেটেও গেছে। যাই হোক, আমরা আস্তে আস্তে শুরুর দিকেই যাব। আর্টস বা হিউম্যানিটিজ, যখন একটি ছেলে মাধ্যমিক পাশ করলো, আফটার পাসিং দ্য এইচএস মাধ্যমিক এক্সাম অর 10th বোর্ড এক্সাম, সে কি করবে? কারোর কাছে যাচ্ছে যে আমি কি পড়ব, ক্যারিয়ার কাউন্সিলরের কাছে যাচ্ছে আমি কি পড়ব। দেখুন, কি করব এটা বড় প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমি নিজে কতটা স্যাটিসফাইড, আমি মানে স্টুডেন্ট। যারা আমার লাস্ট লাইফে ছিলেন তারা অতি অবশ্যই শুনেছেন যে কি করে ক্যারিয়ার নির্বাচন করা উচিত, কি কি দেখে ক্যারিয়ারটাকে বাছা উচিত, সেই নিয়ে আমি আমার বিচার বুদ্ধিতে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আজকে এই লাইভের অনেকগুলো পার্ট রয়েছে, শুধু হিউম্যানিটিজ বা আর্টস এই জেনারেল ওয়েতে একটা বড় জগৎকে নিয়ে ভাবলে ওইভাবে হবে না। আমাদের আর্টস কাকে বলে, লিবারেল আর্টস কাকে বলে, সেই কম্বিনেশন জিনিসটা কি, সে সম্বন্ধেও আমরা আলোকপাত করব। তো আমরা ফার্স্ট কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। একদম সিম্পল, একটি ছেলে যখন 10+2 পাস করে বেরোচ্ছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের পর, ধরে নিচ্ছি সে আর্টসেরই কোনো কম্বিনেশন পড়েছে, সেই আর্টসের মধ্যে পিওর আর্টস সাবজেক্টও থাকতে পারে। আর একটু আগে আমি যে বললাম যে লিবারেল আর্টস, লিবারেল আর্টস মানে কি, আর্টসের সাথে আদার্স কিছু কম্বিনেশন, যেমন আদার্স কিছু বলতে মেবি কম্পিউটারের কোনো কম্বিনেশন, মেবি ফিজিক্যাল এডুকেশন, মেবি ইকোনমিক্স, এই ধরনের বিভিন্ন কম্বিনেশন নিয়ে যে আর্টসটা তৈরি হয়, বেসিক্যালি এটাকে আমরা আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং টেকনিক্যাল পার্টে বলি লিবারেল আর্টস। যাই হোক, ধরে নিচ্ছি ছেলেটি আর্টস বেস বা লিবারেল আর্টস এই নিয়ে পাশ করলো। এবার ছেলেটি কলেজে যাবে বা মেয়েটি কলেজে ভর্তি হবে। কি নিয়ে ভর্তি হবে? অভিভাবকের মাথায় বিরাট চিন্তা আজকের এই কম্পিটিটিভ মার্কেটে, ছাত্রছাত্রীদের উদ্বিগ্নতার মুখ চোখে মুখে যে কি হবে। তো আজকে খুব সংক্ষেপে
আমি বোঝাতে চেষ্টা করব যে ডিফারেন্ট পার্টস বা ডিফারেন্ট সেকশনস অফ আর্টস। ফার্স্ট, যাকে আমরা বলি কমপ্লিটলি ব্যাচেলর অফ আর্টস, সেটা নিয়ে কেউ হিস্ট্রি হতে পারে, কেউ ফিলোসফি হতে পারে, কেউ সাবজেক্টের কম্বিনেশনের ভিত্তিতে তাকে আর্টসও বলা যেতে পারে, সায়েন্সও বলা যেতে পারে, সাইকোলজিও হতে পারে, জিওগ্রাফিও হতে পারে, আর্কিওলজি হতে পারে, জার্নালিজম, এনভায়রনমেন্টাল সায়েন্স, অনেক কিছু হতে পারে। সে পড়বে। তাহলে এটা কারা পড়বে? র্যান্ডমলি কি আমরা সিলেক্ট করে নেব যে কারা পড়বে? না, আমাদের ভাবতে হবে যে এটা তারা পড়বে যাদের ভেতরে একটা কালচারাল আন্ডারস্ট্যান্ডিং করার ইচ্ছা রয়েছে, কালচারাল আন্ডারস্ট্যান্ডিং করার ইচ্ছা আছে। যেমন সোশিওলজি একটা সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স। সুতরাং বাংলা ইংরেজি তো আর বলার কিছু নেই, জন্মলগ্ন থেকে মানুষ কোর্স কারিকুলামের মধ্যে পড়ে বড় হচ্ছে। সুতরাং এই তার মধ্যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সর্ট অফ কমিউনিকেশন পাওয়ার থাকবে, রিটেন বা ওরাল, ভার্বাল, কিছুটা বিচার বিশ্লেষণী শক্তি থাকবে, উদ্ভাবনী শক্তি। শুধু সায়েন্টিস্টের উদ্ভাবনী শক্তি থাকে না, যে সাহিত্যিক তারও থাকে উদ্ভাবনী শক্তি। তো ন্যাচারালি এই ধরনের অনেক প্রবণতা দেখে এবং যখন কাউন্সিলিং এ আমরা বসি তখন সেই ছাত্রের কি ধরনের চাকরি সে চায়, সবকিছুর মধ্যে মার্কেটে কি ধরনের চাকরি আছে, সবকিছুর সাথে ব্যালেন্স করে আমরা তাকে কিন্তু সাজেস্ট করি যে তুমি এটি পড়ো বা এটি পড়ো না, বা এটা পড়ার উপযুক্ত। অবশ্যই ডিসিশনটা কিন্তু স্টুডেন্ট বা পেরেন্টসের। আমি আমার লাস্ট ওয়েডনেসডে যেটা বলেছিলাম যে ডাক্তার দেখালে হবে না, ডাক্তারের নিয়ম মেনে চলতে হবে। সুতরাং কাউন্সিলিং তো একটা দিনের ব্যাপার কি দুটো দিনের ব্যাপার, কিন্তু কি বললেন ক্যারিয়ার কাউন্সিলিং বা কেউ যে কোচিং এ, সেইটা কিন্তু মনের মধ্যে নিয়ে নিতে হবে। তাহলে এই আর্টস করে আমরা কি করতে পারি? আমরা অ্যাভিয়েশনে চাকরি করতে পারি। আমি ডিটেলসে খুব যেতে পারবো না, কারণ সময় তো সংক্ষিপ্ত। আমরা ট্যুরিজমে যেতে পারি, আমরা হসপিটালিটি, ব্যাংকিং, আমরা বিভিন্ন মিডিয়াতে কাজ করতে পারি, এন্টারটেনমেন্ট, ভেরিয়াস কাইন্ড অফ গভর্নমেন্ট জবস, ভেরিয়াস কাইন্ড অফ পাবলিক রিলেশনস জব। আমরা বলি না, আমরা বিজ্ঞাপনেও দেখি পাবলিক রিলেশন অফিসার। প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই লাইন থেকে আর্টস পড়ে এস্টাবলিশড হয়। হিস্টোরিয়ান, ঐতিহাসিক, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ। আমি হিউম্যান রিসোর্স ম্যানেজারটা এখানে বলতে রাজি হচ্ছি না, সেটা বিবিএ বা এমবিএ এই সেকশনের মধ্যে আসবে। তো এরকম ভাবে আমরা আর্টস থেকে সিলেকশন করে নিতে পারি। আর একটা জিনিস বলে রাখা ভালো, আমি সমস্ত একটা দিন টোটালি রাখবো আপনাদের জন্য যে গভর্নমেন্ট চাকরিতে কে কিভাবে অ্যাপ্লাই করতে পারে। আমার মনে হয় আজকে সেটাকে আমি টাচ করব না, কারণ এত ভাস্ট এরিয়া, যাতে আপনারা এতটা হয়তো মেমোরাইজ করাটাও হয়তো চ্যালেঞ্জিং হতে পারে। তো ফার্স্ট পয়েন্ট আপনারা নোট করে নিতে পারেন, আমরা আর্টস, ব্যাচেলার ইন আর্টস এইটা নিয়ে বললাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে টাইপ করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আসছি ব্যাচেলার অফ ফাইন আর্টস, যেটা নিয়ে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট বা গার্জিয়ানদের খুঁজে পাই। কিন্তু এখন যখন আমি আপনাদের বলবো, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। দেখছি জয়েন করেছে শতম,
শতম, ভালো আছো শতম? শতম আমাদের অনেক আগেকার ছাত্র, অনেক আগেকার, এখন কর্পোরেটে খুব ভালো এস্টাবলিশড শতম। তো ফাইন আর্টস নিয়ে আমরা পেইন্টিং নিয়ে পড়তে পারি, আমরা সিঙ্গিং, আমরা ড্যান্সিং, থিয়েটার, মিউজিক, ফিল্ম মেকিং, অ্যানিমেশন, কন্টেন্ট রাইটিং, আমরা এই ধরনের প্রচুর কোর্স আছে। ফিল্ম মেকিং এক গুচ্ছ কোর্স রয়েছে, এবং এই কোর্সগুলো কিন্তু 10+2 পরে অফার করাই যায় ছাত্রের গ্রহণযোগ্যতা নিয়ে। তবে কাকে করা যায় সেটা তো আমাদের বুঝতে হবে, কাকে করা যায়। র্যান্ডমলি করলে হবে না। যার মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, ছোটবেলা থেকে সে এঁকেছে, তার কথা বলার মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, তার একটা ভিজুয়ালাইজেশন করার ক্ষমতা আছে আলাদা, সে একটা আলাদা নতুন জিনিস ভাবতে চায়, শিখতে চায়, প্লাস তার একটা ক্রিয়েটিভিটি আছে। আর অবশ্যই বলে রাখা ভালো, আজকের দিনে টেকনোলজি একটা বড় পার্ট। সুতরাং যখন টেকনোলজিতে স্যাভি হয়ে যাবে, তখন আর নতুন করে বলার কিছু নেই, সব মিলেমিশে একাকার আজকের দিনে। কিন্তু তার অ্যাকচুয়াল প্যাশন যেখানে, সেই প্যাশনকে বেস করে কিন্তু তাকে চাকরিটা করতে হবে। ইয়েস, টেকনোলজি মে হেল্প। তাহলে এখানে কি ধরনের জব সে পেতে পারে? এখানে সে টিচারের চাকরি পেতে পারে। ইয়েস, যে এনি কাইন্ড অফ, স্কুল থেকে প্রফেসর, এনি কাইন্ড অফ টিচার। নেক্সট, গ্রাফিক ডিজাইনার, আর্ট ডাইরেক্টর, থিয়েটার অ্যাক্টর, অ্যানিমেটর, গ্রাফিক ডিজাইনার, কত কিছু। সুতরাং আর্টস পড়লে যে চাকরি নেই, এই জিনিসটা বোধহয় ঠিক নয় আজকে বাস্তবিক দিনে। আমাদের কোথাও হয়তো আরেকটু আপডেট হওয়ার প্রয়োজন রয়েছে। আমি আসছি নেক্সট, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন, এটা প্রত্যেকটা কোর্স থেকেই আসা যায়, সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো থেকেই আসা যায়। কিন্তু যেহেতু আজকে আর্টস, তার মধ্যেও আমাকে তো এটা রাখতেই হবে। ব্যাচেলর অফ বিজনেস করে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স করে একটি ছেলে তার স্পেশালাইজেশন যেটা থাকবে, যদি মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, যে ধরনের সে নেবে, সে কম্পিউটার, ডেটা সায়েন্স, সে সেই ধরনের ইয়েতে থাকবে, স্পেশালাইজড ডোমেনে করবে চাকরি। সুতরাং আমরা আজকাল খুব ট্রেন্ড দেখি যে এই লাইনে চাকরি করার। কিন্তু আপনি হয়তো আবারও আমার সাথে এগ্রি করবেন যে সবাই কিন্তু এই লাইনে সেরকম সাফল্য পাবে না। কেন পাবে না? বিবিএ, এমবিএ এই লাইনটা পড়ার জন্য একটা ইন্ট্রোস্পেকশন পাওয়ার দরকার হয়, একটা স্মার্টনেস দরকার হয়, একটা কমিউনিকেশন থাকে, যেটা বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনও বলে, অ্যালং উইথ ভার্বাল কমিউনিকেশন। সুতরাং সেটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে, স্টাডি করতে হবে। আর যদি আপনার মনে হয়, তাহলে কোনো ক্যারিয়ার কোচ বা ক্যারিয়ার কাউন্সিলর, তাদের সাথে যোগাযোগ করতে হবে। নেক্সট আসছে ল। সত্যি কথা, যখন আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে ল বলতে একটাই কোর্সকে বোঝানো হতো। এখন যদি লয়ের কথা বলতে হয়, তাহলে 5 ইয়ার্স ল, 3 ইয়ার্স ল, মানে যারা কোনো ডিগ্রি করে কমপ্লিট করে তারপর কোনো লয়ের কোর্সে যাচ্ছে, বা এখন ল প্রচুর রকমের ক্লাসিফিকেশন হয়ে গেছে, বিবিএ, এলএলবি, বিএসসি এলএলবি, বিএ এলএলবি, ইন্টিগ্রেটেড এলএলবি। সুতরাং বুঝতেই পারছেন যে ভাস্ট একটা ডোমেনের মধ্যে আমরা চলে এসেছি। এবার সেই লয়ের আবার স্পেশালাইজেশন, প্রচুর প্রচুর স্পেশালাইজেশন। তাহলে সেই ল পড়ে আমরা,
লিগাল অ্যাডভাইজারও হতে পারি, মানে লিগাল যা প্র্যাকটিস, আমরা সরকারি ল অফিসার হতে পারি, আমরা সাইবার লয়ের উপরে কাজ করতে পারি, আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তার উপরে কাজ করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সুতরাং ফরেন্সিক ল, তো এগুলো আপনাকে প্রচুর জিনিস আমাদের স্টাডি করে আমাকে একটি ছেলেকে বা মেয়েকে গাইড করতে হয়। সো লাইক দ্যাট। সুতরাং ল আজকে একটা বিশাল বড় ডোমেন হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, যাদের আর্গুমেন্টেটিভ মেন্টালিটি আছে, লজিক্যাল ক্লিয়ারেন্স আছে, গুড ইন ভেরি গুড ইন ওরাল ইংলিশ অ্যান্ড রাইটিং ইংলিশ, এরকম অনেকগুলো ট্রেড আছে। এক্সট্রা, মানে যাকে আমরা এক্সট্রোভার্টিজম বলি, খুব বেশি কথা বলে, বকবক করে আমরা বলি, কারণ ইয়েস তাকে এগুলো লাগবে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে, মামলা মোকদ্দমা লড়তে। সুতরাং অনেক কিছু স্টাডি করে আমরা কিন্তু সারসংক্ষেপ হিসাবে একটি বাচ্চাকে বলি যে 10 ক্লাস 2 পরে তুমি ল পড়ো। সুতরাং হিউম্যানিটিজের পড়া মানেই যে সে শুধু সরকারি চাকরির দিকে যাবে বা টিচার হবে বা প্রফেসর হবে, এই পথ তো রয়েছেই। Along with that, those are the options. Those are the first options in front of us. সুতরাং বাচ্চাটিকে মোটিভেট করতে হবে। নেক্সট হচ্ছে মাস কমিউনিকেশন। হ্যাঁ, এটা আর একটা সুন্দর কোর্স, ব্যাচেলার অফ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। সুতরাং এই কোর্সটা করতে গেলে যে ধরনের স্কিল লাগে সেই ধরনের স্কিল হচ্ছে স্পেসিফিক্যালি কমিউনিকেশন, সোশ্যাল পার্ট, সোশিওলজি, মানে আই মিন টু সে সোসাইটিকে বুঝতে হবে, কিছুটা তাকে প্রেজেন্স অফ মাইন্ড, কিছুটা বোল্ডনেস, কারেজ, মাস পিপলকে অ্যাড্রেস করা, এই জিনিসগুলো তার মধ্যে প্রবণতা থাকতে হবে। কি ধরনের চাকরি সে পেতে পারে এই ধরনের কোর্স করলে? নিউজ রিপোর্টার, এনি কাইন্ড অফ ফিচার রাইটার, এনি কাইন্ড অফ এডিটর, নিউজ অ্যাঙ্কার, রেডিও জকি। আমরা রেডিও জকিতে কাজ করছে এরকম প্রচুর ছেলে মেয়েদের খুঁজে পাই। অ্যাডভার্টাইজিং কপিরাইটার, সেখানে ওই লাইন থেকে ছেলে রিক্রুট হয়। সুতরাং আরো আছে মিডিয়া প্ল্যানার। সো ন্যাচারালি আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এই নিয়ে স্টাডি করতে হবে যে হ্যাঁ, এই লাইনে পড়লে আমার এটা হতে পারে। বিফোর দ্যাট আমরা কখনোই বলতে পারি না যে কেউ আর্টস নিয়ে পড়ছে মানে তার ক্যারিয়ার পজিটিভ বা অতটা ভাইব্রেশন নেই। অবশ্যই তার ক্যারিয়ারে ভাইব্রেশন আছে, যদি সেই ক্যারিয়ারটা সঠিকভাবে ইন পারফেক্ট ম্যানার ইট ইজ গাইডেড। সো জাস্ট ওয়েট, অ্যানাদার বান্ডল অফ থিংস আর ওয়েটিং ফর ইউ। নেক্সট হচ্ছে আমরা প্রচুর প্রচুর ছেলে মেয়েদের এনকোয়ারি পাই যে স্যার আমরা ডিজাইনিং এর উপর কোর্স করতে চাই। দেখুন, সব ডিজাইনিং যে সায়েন্স থেকে যেতে হবে নট নেসেসারি। যেমন ধরুন, আমি উদাহরণ দিই আপনাকে, একটা ডিজাইনিং এর আন্ডারেই আমি আলোচনা করছি। ধরুন ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং, এই যে কোর্সগুলো, এগুলোর উপরে কিন্তু আজকের দিনে ব্যাচেলার বা ডিপ্লোমা কোর্স আছে। সুতরাং 10+2 ইন হিউম্যানিটিস পড়ার পর কোন স্টুডেন্ট এই লাইনে কিন্তু তার প্রফেশন বা ক্যারিয়ার তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, সে ফ্যাশন ডিজাইনার তো হতেই পারে, সে স্টাইলিস্ট ডিজাইনার হতে পারে। যে আমি ফ্যাশনের স্টাইলটা
একেবারে বেসিক জায়গাটাকে তৈরি করব। সে ডিজাইন ম্যানেজার হতে পারে, সে ক্রিয়েটিভ ডিজাইনার হতে পারে, মানে নিউ থটস অনলি, তার কাজ হচ্ছে R&D করে নতুন কি ডিজাইন আসছে সেটাকে খুঁজে বার করা। তো অনেক অনেক জিনিস এখনো আমাদের আলোচনার বাকি। তো ফ্যাশন ডিজাইনিং এইভাবে আমাদের কিন্তু ছেলে মেয়েদের হেল্প করে এই কোর্সগুলো, কিন্তু এখনো যতটা কভার করেছি আরো কিছুটা কভার করব। তো আপনাদের বলবো কোর্সগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে নির্বাচন করবেন, কোনোটাও তাদের পরে চাপিয়ে দেবেন না। তাদের ইন্টারেস্ট, তাদের সবকিছুকে বিচার করে তারপরে কিন্তু আমরা তাকে সাজেস্ট করি। সুতরাং গার্ডিয়ান, অভিভাবকদেরও বলবো আপনারাও স্টাডি করবেন, আপনারাও যোগাযোগ করবেন, যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। সাধ্যমতো আমরা আমাদের বুদ্ধি দিয়ে, আপনাদের লজিক দিয়ে সাহায্য করব। এরপরে আসছি পয়েন্ট 7 অফ দ্য ক্যারিয়ার আন্ডার হিউম্যানিটিজ। সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। এটা হয়তো আপনিও কান পাতলে আপনার এলাকাতে শুনতে পাবেন যে আমি হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা পড়ছি বা গ্র্যাজুয়েট ডিগ্রি পড়ছি। দেখুন, এখানে অনেক কথা বুঝতে হবে যে একটি বাচ্চা হোটেল ম্যানেজমেন্ট পড়া মানেই চাকরি পেয়ে যাবে। আচ্ছা, পেয়ে গেল, কিন্তু আমরা এটাও দেখতে পারি যে অনেক বাচ্চা চাকরি রক্ষা করতে পারে না। কেন জানেন তো? হোটেল ম্যানেজমেন্টে একটা এক্সটেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম হয়। সেই ট্রেনিং প্রোগ্রামে প্রত্যেকটা বাচ্চাকে, ধরুন হাউসকিপিং, ধরুন ফ্রন্ট ডেস্ক, সমস্ত ডিপার্টমেন্টে অল্প 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 করে তাকে শেখানো হয়, কিচেন। তারপর ফাইনাল ইয়ারের দিকে গেলে তাকে অ্যাডভান্স লেভেলে অরিজিনাল স্পেশালাইজেশন হয়। কিন্তু আমাদের ঘরের বাচ্চারা সবসময় সেই কাজগুলোকে সবসময় পছন্দ করে না। কখন? ট্রেনিং পিরিয়ডে। সেই জন্য অনেকে বাউন্স ব্যাক করে, কোর্সটার মধ্যে না বুঝে জয়েন করে যায়। বন্ধু বলেছে, কি অমুক বলেছেন, তমুক বলেছেন, এটসেট্রা, জয়েন করে যায়। জয়েন করে যাওয়ার পর যখন রিয়েলিটিটা বুঝতে পারে তখন সে কিন্তু আর পিছনে ফিরে আসতে তখন পারছে না। কোর্সটা করছে কিন্তু ভালোবাসছে না। এক্সট্রিম পর্যায়ে যখন সে আর টিকে থাকতে না পারে তখন হয়তো সে বেরিয়ে চলে আসছে। তো এরকম কেন হবে? এটা একমাত্রই কারণ হচ্ছে প্রপার স্টাডি করে তাকে কিন্তু রেফার করা হয় না, কোর্স অফার করা হয় না, বলাই ভালো। তাহলে এই ধরনের ছেলেদের স্টাডি করে যদি ধরে নেওয়া যায় তারা এই হোটেলে এই চাকরি কোর্সটা করলো, এবার কি ধরনের চাকরি সে পেতে পারে? দেখুন, চাকরি তো অনেকটা হতে পারে। ফার্স্ট ধরুন হোটেল ম্যানেজারের হয়, 2 অ্যাকোমোডেশন ম্যানেজার হয়, 3 মিটিং প্ল্যানার হয়, ইভেন্ট প্ল্যানার হয়, ফুড অ্যান্ড সার্ভিস ম্যানেজার হয়, কত কথা বলবো, ক্যাটারিং অফিসার হয়, সেলস ম্যানেজার হয়, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হয়। আস্তে আস্তে যদি সে পড়াশোনা আরো ম্যানেজমেন্টে ডিগ্রি বাড়ায়, ডিপ্লোমা বাড়ায়, সে তখন আলটিমেটলি হোটেলের সিনিয়র পোস্টে উঠতে শুরু করে। সে অফিসে হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজেকে রাখতে পারে। সুতরাং আমরা এখন অব্দি কিন্তু 10+2 ইন হিউম্যানিটিজ যে ক্যারিয়ার, যে 12 ক্লাস হয়ে গেলে, 12th বোর্ড হয়ে গেলে, হোয়াট নেক্সট, আইদার ফ্রম এনি বোর্ড, আমরা আলোচনার প্রায় মধ্যবর্তী জায়গায় রয়েছি। এবার আসছি ব্যাচেলার ইন ইভেন্ট ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন ইভেন্ট ম্যানেজমেন্ট। এই ইভেন্ট ম্যানেজমেন্ট খুব বেশি দিন পুরনো কোর্স নয়, এটা
কিছু বছর হলো মার্কেটে এসছে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন আগে কোনো একটি ভবনে যে একটা অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম হতো, জাস্ট প্রোগ্রাম হলটা বুক করা, সেই প্রোগ্রামটা মঞ্চস্থ করা, এরকম ভাবে হতো। কিন্তু এখন কিন্তু নয়। এখন কমপ্লিটলি এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট পাস করা ছেলেমেয়েরা, তারা কিন্তু রীতিমতো ট্রেনিং নেওয়া, প্রশিক্ষিত। তারা কিভাবে ডেকোরেশন হবে, কোন দিকে লাইট পড়বে, অবভিয়াসলি সেখানে আপনার বাজেট একটা ম্যাটার, কিন্তু আগে এই প্ল্যানিং গুলো ছিল না, বিকজ এক্সপার্ট লোকের অভাব ছিল। সেখানে ইভেন্ট প্ল্যানার হতে পারে জব, ইভেন্ট ম্যানেজার হতে পারে। আজকের দিনে ওয়েডিং এ, বিবাহ আমরা দেখতে পাচ্ছি ওয়েডিং প্ল্যানার থাকছে, ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েডিং এর মধ্যেও ঢুকে পড়েছে। কোথায় খেলা হচ্ছে বড় বড় ফুটবল, ক্রিকেট, তার মধ্যে তারা ঢুকে পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা। স্টেজ ডেকোরেশন তো অলরেডি বললাম। এক্সিবিশন, হ্যাঁ, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন এক্সিবিশন, তার যে অর্গানাইজ করা, দে আর দ্য ট্রেন্ড প্রফেশনাল। সুতরাং আমরা তাদের উপরে ডিপেন্ড করব, বা আমাদের তাদের উপর ডিপেন্ড করতে হবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে সবাই আর্টস নিয়ে 10+2+ পাশ করলো মানেই যে আর কিছু সে করতে পারছে না, এমনটি নয়। তাকে সঠিকভাবে যদি পরিচালনা করা যায়, সঠিকভাবে গাইড দেওয়া যায়, সে কিন্তু একদিন সত্যি কিন্তু সে ভালো জায়গায় পৌঁছাবে। যেমন ধরুন আমাদের কাছে আমরা এনকোয়ারি কেউ করলে আমরা এরকমও সাজেস্ট করে থাকি, সেটা আর্টসের মধ্যে বলেছি, ধরুন এডুকেশন, সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি, হিস্ট্রি এক্সেট্রা। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে সে গ্রাজুয়েশন বা অনার্স এগুলো পড়ার মতন মেন্টাল স্টেবিলিটি নেই, নিতে পারছে না, অথচ এডুকেশন সাবজেক্টটাকে সে ভালোবাসে। এবং অনেক কিছু টেস্ট করার পর যদি আমরা তাকে ডিপ্লোমা ইন এডুকেশন, এরকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা তাকে অফার করি, মন্দ কি? সেটা করেও কিন্তু সে কিন্তু ছোটখাটো স্টার্টিং জব, যেটা স্টেপ মুভিং বা ফার্স্ট জব বলা হয়, যে ফুটহোল্ড জব, সে প্রথম জবটা পেয়ে যেতে পারে। ফার্স্ট সে এডুকেশন কোঅর্ডিনেটরের পোস্টের জন্য চাকরি পেতে পারে কোনো বড় ট্রেনিং সেন্টারে, কোনো কোচিং সেন্টারে, কোনো প্রাইভেট স্কুলে, কিনা এডুকেশন কোঅর্ডিনেটর, লাইক প্লে স্কুল, কিডসি অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। চাইল্ড কেয়ার প্রোভাইডারের কাজ করতে পারে, পার্ট অফ স্কুল ছেলে মেয়েদের জুনিয়র প্রাইমারি বা আপার প্রাইমারি অব্দি এডুকেশন, কিছু কিছু কনসালটেন্সি, সেগুলো সে দিতে পারে, বেসিক হাইজিনের এডুকেশন, রাইট, এরকম জিনিসগুলো। হাউ টু বিহেভ উইথ পেরেন্টস, how to behave with teacher, how to behave with the neighbors, and along with the social members. And ultimately, according to the government rules, যেহেতু সময় সময় পরিবর্তিত হয়, সেটাকে মান্যতা দিয়ে সে যদি পরবর্তী আরেকটু পড়াশোনা করে নেয়, সে প্রাইমারি স্কুল টিচারেরও চাকরির অপশন খোলা রইল। এবার চলে আসি 10 নম্বরে, যেটাকে বলা হচ্ছে ব্যাচেলার ইন মাস মিডিয়া। এই মাস মিডিয়া পড়ে কি ধরনের কাজ ছেলে মেয়েরা পাবে? বেসিক্যালি যাদের মধ্যে আমরা দেখেছি স্টোরি টেলিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কিছু একটা গল্প বলা সারাক্ষণ, বেশ কনস্ট্রাকটিভ, ক্রিটিক্যাল থিঙ্কিং,
কিছু তো মিডিয়াতে লেখালেখি, কিছুটা হয়তো সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছে, সোশ্যাল মিডিয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিছুটা ডিজিটাল মার্কেটিং এ ফ্যাসিনেশন আছে। এই ধরনের ছেলে মেয়েদের আমরা যদি মাস মিডিয়াতে ব্যাচেলার করিয়ে আনি বা করানো হয়, তাহলে তারা কিন্তু যে ধরনের কাজগুলো পাবে তার কিছু নমুনা আমি আপনাদের সামনে রাখছি। ফার্স্ট, রেডিও জকিং। সে রেডিও জকিং এর কাজ করতে পারে, সে অ্যাডভার্টাইজিং এ কাজ করতে পারে, পাবলিক রিলেশনস এ কাজ করতে পারে, জার্নালিজম এ কাজ করতে পারে, কত ধরনের ফিল্ম মেকিং, বিভিন্ন রকম ছোট বড় ফিল্ম মেকিং হয়, ফিল্ম প্রোডাকশন হয়, সেগুলোয় কাজ করতে পারে, ডিজিটাল কমিউনিকেশনস এই পার্টগুলোয় কাজ করতে পারে। সুতরাং কাজের কোনো অভাব নেই, অভাব শুধু সদ ইচ্ছার, যেটা আমরা লক্ষ্য করছি। আমি ভুল বললে মার্জনা করবেন, কিন্তু আমরা ছেলে মেয়েদের ভুল যখন করে অসুবিধায় পড়ে তখন আমাদের কাছেই তারা আসে বেশি। এটা হচ্ছে আমাদের কাছে ভেরি মাচ পেইনফুল। সুতরাং বাংলায় যেটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। সুতরাং আজকের দিনে যেমন কোর্সও আছে, প্রচুর কোর্স, 10+2 করে হিউম্যানিটিজ নিয়ে পড়েছি, এরপরেও এই ধরনের জায়গায় এই ধরনের কাজকর্ম আমি করতে পারি। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমি কোনো ক্যারিয়ার অ্যাডভাইজারের কাছে যাব কিনা, আদারওয়াইজ আমার কোথাও নলেজ ডেফিসিয়েন্সি থাকতে পারে, রিয়েলি এই কোর্সটা আমার জন্য উপযুক্ত কিনা, আর এই কোর্সটা করলে কি ধরনের জব হতে পারে, আর আমি সেই টাইপের মানুষ কিনা। এই ম্যাচিংটা ভীষণ ইম্পর্টেন্ট এই ক্যারিয়ার গাইডেন্সে। নেক্সট 11, ব্যাচেলার ইন ডিজাইনিং। যদিও আমি সেখানে একবার বলেছি, কিন্তু এখানে আমি আরো অনেক এক্সটেন্সিভ ডিজাইনিং ডিপার্টমেন্ট অ্যাড করব। একটা হচ্ছে তো ইন্টেরিয়ার ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং অলরেডি আমরা কভার করেছি। প্রোডাক্ট ডিজাইন, সকাল থেকে রাত্রি অবধি যে কটা প্রোডাক্ট আমরা ইউজ করি, আমরা ভাবতে পারি এটার রং লাল হলো কেন, ক্যাডবেরির প্যাকেটটা এরকম দেখ চকচক করছে কেন, এগুলো সবই পিছনে কিন্তু এক্সপার্টরা কাজ করছে। দে আর দ্য ডিজাইন এক্সপার্ট। টু ড্র ইউর অ্যাটেনশন, গিভ দ্য শেলফ লাইফ অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটা যাতে ভালো থাকে, বাঁচিয়ে রাখা যায়। ফার্নিচার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, জুয়েলারি ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং অলরেডি বলেছি। তো এই ধরনের প্রচুর ডিজাইনিং এর উপরে ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্স রয়েছে। সুতরাং এই অনায়াসে ছেলেমেয়েরা কিন্তু 10+2 ইন হিউম্যানিটিজ করার পর এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতেই পারে। সুতরাং আমরা বুঝতে পারছি আস্তে আস্তে হয়তো আজকে যে হিউম্যানিটিজ নেওয়া মানে বা আর্টস নেওয়া মানে 12 ক্লাসে আমার জীবন রুদ্ধ হয়ে গেল, শুধুমাত্র সরকারি চাকরি করব বা কোনো একটা কম্পিউটার শিখে নিলাম, নিয়ে ব্যাক অফিসে কাজ করব। নো, যদি আমার অ্যানালিসিস পাওয়ার ঠিক থাকে, যদি আমার ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করানো থাকে, আমার ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট আসছি সোশিওলজি। আমি তো বলেছি আর্টস সোশিওলজি নিয়ে অনেক চাকরি করা যায়। দু একটা নমুনা দিচ্ছি, যেমন সার্ভে, সোশ্যাল সার্ভে বা সোশ্যাল রিসার্চ, ফ্যামিলি কাউন্সিলার্স এইগুলো করা যায়। নেক্সট কি করা যায়? সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করা যায়। নেক্সট রিহ্যাবিলিটেশন কাউন্সিলর কাজ করা যায়। তো ন্যাচারালি এই ধরনের কাজ কিন্তু যথেষ্টই প্রেস্টিজিয়াস। আমরা হয়তো কোনো সময় গুগলসে যদি এগুলো নিয়ে খুঁজে লিখি বা দেখি, আমরা জানতে পারবো যে এতে কি ধরনের কাজ হচ্ছে, এতে কি ধরনের অ্যাভারেজ স্যালারি একজন মানুষ পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই মাস্টার্স ইন সোশিওলজি আর বিএসসি ইন সোশিওলজি কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন আর মাস্টার্স এর কম্পেয়ার করা যাবে না।
যে বিবিএ করে থেমে যাচ্ছে, অবশ্যই চাকরি পাবে, কিন্তু যে এমবিএ করবে সঠিকভাবে তার উন্নতি শিখরটা কিন্তু অন্যরকম হবে। ঠিক সেরকম পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা ভাবছো পড়ছো বা তোমরা পড়বে, তোমাদের উদ্দেশ্যে বলা, তোমরা সরকারি চাকরি তো রয়েছেই, সেটা আমি আর একটা দিন আলোচনা করব সেপারেটলি। 1 নম্বর, তোমরা পলিটিক্যাল সায়েন্টিস্ট হতে পারো। পলিটিক্যাল সায়েন্টিস্ট, তোমরা পলিটিক্যাল কনসালটেন্ট হতে পারো, তোমরা লবিস্ট হতে পারো। দেখো সময় ভীষণ কম, মোটামুটি আমরা 1 ঘন্টা টাইম নিয়ে এগোচ্ছি, সুতরাং একটু স্পিডেই এগোচ্ছি। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আপনারা বা স্টুডেন্ট তোমরা টাইপ করবে, স্ক্রিনে লিখে দেবেন, আমি কোশ্চেনের নেব এবং কোশ্চেনগুলোর যথাযথ উত্তর দেব। নেক্সট আসছে ইকোনমিক্স। ইকোনমিক্স পড়ে একটি স্টুডেন্ট কি হতে পারে? ইকোনমিক রিসার্চ অ্যানালিস্ট হতে পারে, রিস্ক অ্যানালিস্ট হতে পারে, সে ইকোনমিস্ট হতে পারে, সে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হতে পারে, কত কিছু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এগুলোর সাথে একটুখানি লিবারেল যে কনসেপ্টটা বললাম, একটু ম্যাথসের টাচ থাকলে ভালো হয়। যদি সেটাকে বাদ দিয়ে ভাবেন তাহলে সে শুধু ইকোনমিক্স নিয়ে পড়বে, তাহলে সেটা হয়ে যাবে আর্টসের। আর যদি একটু ম্যাথসের টাচ থাকে, কম্পিউটারের ছোঁয়া থাকে, তাহলে সেইগুলোকে আমরা ধরবো লিবারেল আর্টস কনসেপ্টের মধ্যে। যেমন ইকোনমিক্স বিএসসি লিবারেল আর্টস, নট লিবারেল আর্টস, মানে লিবারেল আর্টস কনসেপ্টে থাকবে। সুতরাং কমপ্লিটলি সেটা সায়েন্সও বলা যাবে না, ডিগ্রি সে পেতে পারে, কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, তার থট প্রসেস যে তৈরি হচ্ছে, তার অ্যাপ্লিকেশন কিন্তু লিবারেল কনসেপ্টসে থাকছে। ইংলিশ, আর্টসের মধ্যে ইংলিশ নিয়ে যারা পড়ছেন, সরকারি চাকরির কথা তো আমি ছেড়েই দিচ্ছি বারবার, আমরা কন্টেন্ট রাইটারে কাজ করতে পারি, জার্নালিস্ট হিসেবে কাজ করতে পারি, কপি রাইটার, ফিচার রাইটার, স্ক্রিপ্ট রাইটার, আমরা এই ধরনের কাজ কিন্তু অনায়াসেই যথোপযুক্ত মান সম্মান এবং বেতন বা পারিশ্রমিক নিয়ে করতে পারি। নেক্সট আসছে সাইকোলজি। দেখুন ভীষণ ডিমান্ডেড সাবজেক্ট আজকের দিনে। আপনারা ফেসবুক বা এনি আদার ডোমেন খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন বিভিন্ন প্রোগ্রাম সরকারি বেসরকারি থেকে হচ্ছে, মেন্টাল হেলথ, মেন্টাল অ্যাওয়ারনেস, বিভিন্ন রকম। কারণ আজকে আমরা ভীষণভাবে স্ট্রেসড, ছোট থেকে বড় সবাই। যাই হোক, আমরা সাইকোলজি কিন্তু একটা বিরাট ডোমেইন আমরা ছেলেদের সামনে উপস্থাপন করতে পারি যুক্তি দিয়ে, যে তোমরা যদি এই ধরনের কোর্স করো তাহলে তোমরা কি ধরনের চাকরির সুযোগ পাবে। 1, তোমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জব পেতে পারো, তোমরা ক্রাইসিস কাউন্সিলর, ক্রাইসিস, আমি আবারও বলছি ক্রাইসিস কাউন্সিলার্স, তোমরা যদি গভর্নমেন্ট রেজিস্টার্ড করে নাও তাহলে লাইসেন্সড সাইকোলজিস্ট হতে পারবে, লাইসেন্সড সাইকোলজিস্ট। তোমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির উপরে কাজ করতে পারবে। তো সুতরাং সাইকোলজি নিয়ে পড়েও আজকের দিনের ছাত্ররা কিন্তু ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছে, যেগুলো আমাদের কাছে কিন্তু ভীষণ আনন্দের। সুতরাং আমরা আমাদের আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। আশা করি আপনাদের আমরা মোটামুটি বোঝাতে পেরেছি যে এই 16টি ডোমেনে হিউম্যানিটিজের ছেলেমেয়েরা কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়া যদি কোনো পার্টটা মানে আর্টস সেকশনের কোনো গ্র্যাজুয়েশন বা অনার্সকে আমি টাচ করিনি, ভাববেন যে সময়ের অভাবে সেটাকে আমি আজ করতে পারলাম না।
মোস্টলি বা ম্যাক্সিমাম যেটা ছেলে মেয়েরা পড়াশোনা করে আসছে সেগুলোকেই টাচ করলাম। জিওগ্রাফি, হিস্ট্রি এই সাবজেক্টগুলো নিয়েও পড়ে যথাযথ জায়গায় তারা সুশিক্ষিত এবং প্রশিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে। আমি হিস্টোরিয়ানের কথা বলেছি, জিওলজিস্ট বলছি, জিওগ্রাফি থেকে অনেক রকমের কোর্স ছেলেরা এস্টাবলিশড হচ্ছে। সুতরাং দিন আজকে ওরকম নয়, এটা একটা ভার্সেটাইল ডোমেইন অফ courses are there, so students can do their respective jobs according to their choice, obviously post 10+2 in humanities বা arts। শুধু সতর্ক দৃষ্টি সবাইকে রাখতে হবে, ছাত্র থেকে শিক্ষক সবাইকে রাখতে হবে। যে স্কুলে বাচ্চাটি পড়ছে তাকে এনকারেজ করতে হবে, হ্যাঁ সে 10+2 হিউম্যানিটিজ নিয়েছে বা লিবারেল একটা অঙ্কের সাবজেক্ট বা একটা কম্পিউটার ফিজিক্যাল এডুকেশন এরকম ভাবে কম্বিনেশন নিয়ে সে লিবারেল আর্টস নিয়েছে, কিন্তু কেউ যেন তাদের বলে না, কি বলে না, যেগুলো আমরা এখানে শুনি তাদের একটু নিচু নজরে দেখা হয় যে আর্টস নিয়ে পড়ছে। কিন্তু আশা করি আজকে যারা আপনারা আমার লাইভে রয়েছেন সম্পূর্ণ কভার করতে পারা গেল না, এতগুলো ডোমেইন রয়েছে। সুতরাং আরোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে লিখবেন, আমি আমাদের ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন। যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ দিয়ে, আজকের ডেটে ফেসবুক লাইভের রেফারেন্স দিয়ে টেক্সট করবেন, প্রত্যেকটা প্রশ্ন যত্ন সহকারে আপনার কাছে উত্তর হিসাবে পৌঁছে দেওয়া হবে। ফোন নাম্বার 7980344644। রিপিট করছি 7980344644। আমাদের ওয়েবসাইট www.mmcconsultancy.org www.mmcconsultancy.org। যদি কোনোভাবে আপনারা হয়তো নোট করতে পারলেন না ওয়েবসাইট, আপনারা গুগলসে যাবেন, মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সি টাইপ করবেন, দেখবেন আপনি ওয়েবসাইট লিংক পাবেন। ওয়েবসাইটে ঢুকবেন, আমাদের সমস্ত সার্ভিস সেখানে বর্ণিত আছে। সেখানে আমাদের ফোন নাম্বার, আমাদের হেড অফিস, ট্রেনিং অফিস সবকিছুর অ্যাড্রেস আছে। আপনাদের যেভাবে মনে হয় কানেক্ট হওয়ার দরকার, যদি মনে হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে বা এখানে লিখুন, এই লাইভে লিখুন, আমি ওয়েট করছি। তানিশা আমি খেয়াল করিনি, তানিশা থ্যাংক ইউ। তনুশ্রীও জয়েন করেছিল, আমি দেখতে পাচ্ছি না এখন। শতাম কোনো কোয়েশ্চেন থাকলে লেখো। তানিশা, সুচরিতা মুখার্জি, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি লিখতে পারেন। তো আমরা আমাদের 10+2 হিউম্যানিটিজ বা আর্টস নিয়ে যারা পড়লো তাদের ভবিষ্যতে কি কোর্স করতে পারে এবং কি ধরনের চাকরি পেতে পারে তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম মাত্র। দেখুন, এটা একটা বিরাট বিষয়, সত্যি বিরাট বিষয়, একটা সাগরের মতন অনেক কিছু প্যারামিটার স্টাডি করতে হয়। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এখন বাড়িতে নেই, আমি লাইভটা করছি আমার ট্রেনিং হাউস থেকে, কারণ এখনো আমরা সময় পাইনি বাড়ি ফেরার। সুতরাং আমরা সব সময় চেষ্টা করছি স্টুডেন্টদের কিভাবে সঠিক গাইডেন্স দেওয়া যায়।
আজ তবে আর বেশি কথা নয়, যতটুকু আলোচনা করলাম এর বাইরে কোনো কোশ্চেন থাকলে শুধুমাত্র আমাদের কাছে আপনারা পৌঁছে যাবেন। আর আজকে শুরুতে একটু ডিস্টার্ব হচ্ছিল নেটওয়ার্কের জন্য, সেই জন্য 2-1 মিনিট দেরি হওয়াতে ক্ষমা প্রার্থী। সুতরাং আপনাদের সবাইকে রেসপেক্ট জানালাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট অল অফ ইউ।